মুরগির মাংস বাসায় আনা হলে এমন মজার একটা আচার বানায় রেখে দিতে পারেন, আর এত মজা লাগে এটা ভাত দিয়ে খেতে, একদম ভাত খাওয়াটা জমে যায়। এখানে হলুদ আর লবণ দিয়ে মুরগির মাংসটা মাখায় রেখে দিলাম। আর এবার আচারি মশলাটা রেডি করে নিব। এর জন্য লাগতেছে আমাদের অল্প কিছু মশলা। এর মধ্যে আছে গোলমরিচ, লং, এলাচি, দারচিনি, মিষ্টি সস, তেজপাতা, অনেকগুলো করে ধনিয়া আর অনেকগুলো করে জিরা, আর অল্প একটু লাগবে হচ্ছে মেথি। এই কয়েকটা উপকরণ দিয়ে আমাদের আজকে আচারি মাংসের মশলাটা কিন্তু রেডি হয়ে যাবে। এই মশলা দিয়ে গরুর মাংসের আচারও অনেক মজা করে রান্না করে নিতে পারবেন। এটারে শুকনো খোলায় টেলে নিছি আর তারপর পাটার মধ্যে একদম গুঁড়া গুঁড়া করে নিলাম। এবার এই মশলাটা দিয়ে এত মজা করে আচার বানানো যাবে। এখন আচারটা বানানো শুরু করে দিলাম। সরিষার তেল আর সয়াবিন তেল মিক্স করে নিছি। এর মধ্যে আগে থেকেই শুকনো মরিচ আর বেশ খানিকটা রসুনের কোয়া নিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। আর তারপর মুরগির মাংসগুলো যে রেস্টে রেখে দিয়েছিলাম হলুদ আর লবণ দিয়ে মাখায়, ওই মুরগির মাংসটা দিয়ে ভালো মতো ভেজে নিলাম। এখন কিন্তু সাথে আদা রসুন বাটাটাও অ্যাড করে দিছি। 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা এখানে দিয়ে দিছি। আর তারপর লাল মরিচ গুঁড়া দিয়ে দিলাম। মাংসের আচার সবাই ভাই ঝাল ঝাল খেতে পছন্দ করে, তাই বেশি করে লাল মরিচ গুঁড়া দিছি। আর তারপর সে আচারি মশলাটা দিয়ে দিলাম, যেটা গুঁড়া করে রাখছিলাম। বেশি করে মশলাটা দিয়ে দিছি আর স্বাদ মতো লবণ, এটা তো দিতেই হবে। আর তারপর মাংসটা আরো কতক্ষণ একটু ভাজা ভাজা করে এক পিস লেবু চিপে দিয়ে দিলাম। এই লেবুটা দেওয়ার কারণে মাংসের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, আর মাংসটা একটু বেশি দিন ভালো থাকবে। যদি চান এই মাংসের আচার বানায় 6 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। তখন করবেন কি, ওই লেবুর রসটার জায়গায় একটুখানি ভিনেগার মিক্স করে তারপর কতক্ষণ একটু ভাজা ভাজা করে নেবেন। তাহলে আপনার মাংসের আচার 6 মাস পর্যন্ত কিচ্ছু হবে না। যদিও এটা 6 মাস পর্যন্ত রেখে খাওয়ার মতো জিনিসই না, এটা 1 সপ্তাহ একদম ফিনিশ হয়ে যাবে। যদি 1 কেজি পরিমাণও বানায় রাখেন তারপরও মনে হয় না 2-3 দিনের বেশি টিকাইতে পারবেন। এত মজা লাগতেছিল ঝাল ঝাল আচার দিয়ে ভাত খাইতে, অমৃতের মতো একটা খাবার, জাস্ট এটাই বলবো।